বন্ধুরা দেখুন, আখি কিন্তু তার বেডরুমের লুকটা অসাধারণ করে ফেলেছে। আখি কিন্তু তার খাটের ডিজাইনটা পরিবর্তন করেছে। কেমন লাগছে আপনাদের কাছে খাটের এই ডিজাইনটা বেশি ভালো লাগছে না আগে যে ডিজাইনটা ছিল ওইটা বেশি ভালো লাগছে? কোনটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু বলবেন। আখি তার ভেরিফাইড পেজে আমাদের জন্য একটা পোস্ট শেয়ার করেছে, যেটি এখন আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো। এত নিচু মনের মানুষ কিভাবে হয়েছি? তিশা আজকে আমাকে নক দিয়ে আয়েশের কথা জিজ্ঞাসা করে আর ফিশিং লিংক দিয়েই যাতে আবার আমার আইডিটা নষ্ট হয়ে যায়। কয়েকদিন পরই তিশা আমাকে খোঁচা মারার জন্য নক দেয়। আপনারাই বলেন এই ছোট লোককে কি করা উচিত? তো তিশা কিন্তু আখিকে মেসেজ করেছে, যে মেসেজ কিন্তু এই পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন। আর তিশার কিন্তু এরকম করাটা একদমই উচিত না, যেহেতু আখি এখন ভালোই আছে। আখি কিন্তু আয়াসকে নিয়ে তার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। আখিকে আখির মতো করে থাকতে দেওয়া হোক। তাছাড়া আহাত কিন্তু আয়াসের কোনো খরচই এখন দিতে পারছে না। আখি তো বলেই দিয়েছে আয়াসের কোনো খরচ দিতে হবে না, আমি চালিয়ে নিতে পারবো, আমি ওই খরচ মাফ করে দিয়েছি। তারপরে আবার কেন তিশা আখিকে বারবার খোঁচা দেয় আর আখির আইডিটা নষ্ট করে? ওই মেয়েটা এই আইডিটা দিয়েই কিন্তু যে ইনকাম হয় সেই টাকাটা দিয়েই কিন্তু আখি আয়াসের দুধ কেনে। ফিডারের যে দুধটা খায় আয়াস, ওই দুধের টাকাটা কিন্তু আখি এই আইডি থেকেই পেয়ে থাকে। তো কেন তার ছেলে রিজিকের উপরে হাত দেয়? আখি কিন্তু তার একটা ভিডিওর মাধ্যমে এই কথা বারবারই বলেছে, আমার ছেলে রিজিকের উপর কেন হাত দেওয়া হয়? তো আখিকে আখির মতো থাকতে দেওয়া হোক না, কেন ওর পিছনে লাগতে হবে? তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন।